ঘড়িতে সময় এখন 5টা 20 মিনিট। উপরে ছাদে আসলাম। আজকে আর সকালবেলা ছাদে আসা তেমন সুযোগ হয়ে ওঠেনি। তো আসার পর দেখতেছি যে প্যারা কিন্তু মাশাল্লাহ যাই হয়েছিল এ পর্যন্ত আজকে 2টা প্যারা দেখলাম যে পাখিতে নষ্ট করছে। আর একটা প্যারা একটু আগে আমি ভিডিও শ্যুট করার আগে আলাদা একটা ভিডিও করে রাখছি, ভিডিওটা আমি দিয়ে দেব, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। আর পাশাপাশি আজকে ছাদ বাগানে কিছু কাজও করা হয়েছে, যেহেতু বন্ধের দিন ছিল শুক্রবার। তো সকালবেলা আজকে আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর শুক্রবার দিন তো এমনিতে একটু কাজের প্রেশার বেশি থাকে, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত। তো আজকে ব্যাপারগুলো আপনাদের একটু শেয়ার করব। তার আগে এই জায়গার থেকে একটু দেখিয়ে নিয়ে যাই আপনাদেরকে। এই গাছে কিন্তু প্রচুর পাতা ঝরতেছে, এখন পাতা ঝরার সময়, আবার নতুন পাতাও উঠতেছে। এই যে নতুন পাতা কিন্তু অলরেডি আসতেছে গাছে। তো এতদিন এই গাছে ফল দেখা যায়নি, কিন্তু এই কিছুদিন যাবত কিন্তু মাশাল্লাহ ভালো ফল আসতেছে, বোঝা যাচ্ছে গাছটার। আগের মতো যে একটা গাছের ফল আসার যে একটা প্রবণতা, সেটা এখন কিন্তু আবার শুরু হয়েছে। গাছটাকে যখন আমি রিপোর্ট করি তখন কিন্তু একেবারেই গাছটা থমকে ছিল, একেবারেই কিন্তু কোনো ধরনের ফল আসতেছিল না। যাও 2-1টা করে মুকুল দেখতাম, আর টুকিটাকি হয়তো 1-2টা ফল আসতো, তাও আবার ঝরে যেত। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে না, প্রপারলি আবার আগের মতো গাছটা ফল দিবে, এখন এটাই বোঝা যাচ্ছে। আর যাই হোক, এখানে আমার যে করলা গাছটা ছিল, কালকে করলা গাছটা আমি কিন্তু কাটিং করে দিছি। আজকে একটা জিনিস দেখে খুব ভালো লাগতেছে, সেটা হচ্ছে গাছে কিন্তু কিছু এই যে ফুল দেখতে পারতেছি আমরা। এখানে ফুল আসছে, তারপরে যে এই জায়গাতে ফুল আসছে, আরও কিছু কিছু ফুল কিন্তু গাছে আছে। আর ওই সাইডেও কিন্তু ভালো পরিমাণ ফুল আসছে। এই সাইডেও কিন্তু কাটিং করে দেওয়া হয়েছে গাছটাকে, এই সাইডেও কাটিং করে দেওয়া হয়েছে। এই যে ফুল আসতেছে, বিভিন্ন জায়গায় ফুল আসে, কিন্তু এই পর্যন্ত এই গাছে যতগুলা ফুল ফুটছে প্রতিটা ফুলই দেখলাম পুরুষ ফুল। আজকেও একটা ফুল দেখছি, এই যে ফার্স্ট একটা ফুল মাশাল্লাহ, এই যে এই দেখেন, এটা কিন্তু স্ত্রী ফুল, এটা খেয়াল করিনি। যাক, একটা ফল তাহলে হবে বা হচ্ছে মনে হচ্ছে, ওই যে একটা ফুল। তো যাই হোক, ফল হওয়া একবার শুরু হলে তাহলে কিন্তু ননস্টপ হতেই থাকবে। আর এই যে অলরেডি কিন্তু নেটের ভিতর উঠে গেছে গাছ। আর আজকার একটা বড় আপডেট হচ্ছে, এখানে কিন্তু ছোটোখাটোভাবে কোনোভাবে আমি একটা ব্যবস্থা করে দিছি, গাছটাকে যাতে উপরে উঠার একটা ব্যবস্থা কি করে দিছি। আপাতত আমি রক যে সুতাগুলো আছে, একটু মোটা সুতা যেগুলো, ওগুলো নিয়ে আসছি। আপাতত আজকে আমি জাস্ট এই সাইডটুকু করলাম, হয়তো কালকে আমি উপরটাতে আবার করে দেব। উপরটাতে করে দেবো একটাই কারণে, কারণ এই জায়গাটার ভিতরে এটা তো সম্ভবত আমি সবসময় বলি, এটা আমি শিওর না কী গাছ, তবে এটা মিষ্টি কুমড়া হওয়ার সম্ভাবনাটাই বেশি। মিষ্টি কুমড়া, চাল কুমড়া, এইসব টাইপের কিছু একটা হবে। তো আমি অবশ্য আজকে এটাকে কাটিং করে দিচ্ছি। আজকে এই গাছের উপর থেকে যে জায়গাতে কাটিং করতে হয় সেই কাটিংটা আজকে করে দিচ্ছি। আর গাছ হালকার যে ব্যাপারটা, এইটা আমি গতকালকে আপনার সাথে শেয়ার করছি। গতকালকে ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম, আমি কিন্তু গাছটাকে পুরোপুরি এখান থেকে পরিষ্কার করে দিচ্ছি। আর এখন এটাকে মোটামুটি একটু যত্ন করা হবে, যেহেতু মোটামুটি একটা গাছ ওঠার ব্যবস্থা করে দিচ্ছি। প্লাস এই যে আমার এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে সিম গাছ। সিম গাছও কিন্তু মাশাল্লাহ একটু দেখেন, পাতা কিন্তু ছাড়তেছে, আগের থেকে একটু এখন ভালো অবস্থানেই আছে। আমি তো ভাবছিলাম গাছ নষ্ট হয়ে যাবে, অবশ্য কি বলবো, আজকেও তো মনে হচ্ছে পাতাগুলো খেয়ে ফেলছে। এটা কি তাহলে পাখির কাজ?
এভাবে হলে কিভাবে হবে? আজকের পাতাগুলো কিন্তু খেয়ে ফেলছে। তাহলে আমার মনে হচ্ছে এটা সম্ভবত চড়ুই পাখি করতেছে। এটাকে আমি আজকে সকালেও ভালো দেখছিলাম, এখন আবার এসে দেখতেছি যে পাতাগুলো খেয়ে ফেলছে। এটা আসলে আমি বুঝতেছি না কি করব, এটা একটা ব্যবস্থা নিতে হবে। আমি এই জায়গায় এই কারণে গাছটা বসাইছি যাতে আমি সেম এইখান থেকে গাছটাকে উঠে যেতে পারি। ঠিক আছে, এইখান থেকে যাতে গাছটা উঠে যেতে পারি। আর আরেকটা জিনিস, আমি যে এই গাছকে কাটিং করছি, এই যে কাটিং করে কিন্তু এখানেই ফেলছি। তো কোন জায়গা থেকে কাটিং করতে হয় কিন্তু আমি আগে অনেকবার দেখেছিলাম, তো আপনাদের বোঝার সুবিধা তারপর দেখা দিলাম। একেবারে মূল যে গাছের গোড়ার উপরের অংশটা, ওইখান থেকেই কিন্তু পাতাটা রেখে যেখান থেকে নতুন পাতা ছাড়ে ঠিক ওই জায়গা থেকেই আমি কাটিং করে দিচ্ছি। আর এই গাছটা নিয়ে খুবই চিন্তায় আছি, এটা কতটুকু করা যাবে জানি না। মাঝখানে কীটনাশক স্প্রে করার পর গাছটা একটু গ্রোথ নিচ্ছিল, আবারও সেম একই সমস্যা দেখতেছি। যাই হোক, এটা নিয়ে দেখি কি করা যায়। আমি এখন এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি সকালেও দেখে গেছিলাম গাছটা ভালো, আবার এসে দেখতেছি আগের মতো অবস্থা। পাশাপাশি এই জায়গায় আজকে সকালবেলা কিন্তু আমি এসে আমার যে মরিচ গাছটা বসাইছি নতুন করে এই ড্রামের ভিতরে, এটাকে কিন্তু কাটিং করে দিছি। আমি সকালবেলা কাটিং করছি, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। আর এটা কাটিং করার পর কিন্তু দেখেন এই যে প্রচুর কিন্তু পাতা ছাড়তেছে। গতকালকেই মাত্র কাটিং করছি, এই যে নিচ থেকে কিন্তু ভালো পরিমাণ পাতা ছাড়ার জন্য শাখা বের হচ্ছে। তো এগুলো সবই আপনাদেরকে দেখাবো স্টেপলি। আর এটাও আমি আজকে কাটিং করছি। এটার সাথে যে আরেকটা গাছ ছিল, ওই গাছটাও কিন্তু ওই ক্যারেট থেকে সরায় দিছি। এই গাছটাকে আমি অলরেডি আরেকটা ড্রামে বসাইছি, কারণ এই ক্যারেটে যেহেতু গাছ হচ্ছে না, তো একটু চেঞ্জ করে দেখি। তো এটাকেও অলরেডি চেঞ্জ করে দিছি, আমি এখানে বসাইছি, এটাকে কালকে সরাইছি। এখন এই গাছটা থাকলেও ভালো, না থাকলেও আমার সমস্যা নেই, কিন্তু আমি এটার কালকেও বলছিলাম এটা দিয়ে আমি একটা অভিজ্ঞতা নিব, এরকম অসুস্থ গাছকে কীভাবে সুস্থ করা যায়, কারণ আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই। তো যেহেতু পাতাগুলো কুকড়ে যাচ্ছে, এটার ব্যবস্থা আমি নিব। তবে আমি যতটুকু জানি মরিচ গাছ কিন্তু অত সহজে মরে না। তো আমি এটা ব্যবস্থা, এখন একটু ব্যস্ত আছি, এ ব্যাপারে আমার একটু জানতে হবে, জানার পরে কিন্তু স্টেপটা নিতে হবে। আজকে কোনো সবজি নেওয়া হয়নি। আর সবজি বলতে আমার এখানে আছেই শুধু ভেন্ডি আর করলা, নতুন করে বলার কিছু নেই। তারপর এখানে যে পরিমাণ সবজি হয়েছে ভেন্ডি বা করলা, এগুলো আমি আজকে হারভেস্ট করব না, এগুলো কালকে একবারে নিয়ে যাব, যেহেতু আজকে বিকেলবেলা। আর করলা গাছটা কিন্তু আবার দেখা যাচ্ছে আগের মতো একটু চেহারাটা সুন্দর হয়েছে। তার মানে তখন আমি যেটা ভাবছিলাম গাছ আর ঠিক হবে না, আর একবার পানি না পাওয়ার জন্য গাছের এমন অবস্থা হয়েছিল, গাছ পুরেই মানে মনে হচ্ছিল যে শেষ। কিন্তু এখন আবার না, আলহামদুলিল্লাহ গাছ ঠিক হচ্ছে। দু একটা করলা দেখছিলাম আমি, করলাগুলো কি আছে নাকি? এই যে একটা করলা, এই যে এখানে, এই যে একটা, তারপরে এখানেও ছিল এই যে একটা, আরও কিছু থাকতে পারে, তবে এগুলো হারভেস্ট করার মতো না, এগুলো আরও হয়তো সময় লাগবে। এখানে আরও কিছু আছে, এটা এখন আচ্ছা দেখি, সমস্যা নেই। আমি কোথায় যেন দেখছিলাম, যাই হোক এখন আছে ভিতরে হয়তো। আর পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণ ফুল দেখা যাচ্ছে, মানে অনেক ফুল বলতে কি আসলে কলি, আপনারা যদি একটু দেখেন তাহলে কিন্তু বোঝা যাবে। এখনও কিন্তু গাছে প্রচুর কলি আসতেছে, মানে কলি আসা মানে এখান থেকে বুঝে নিতে হবে পুরুষ ফুল স্ত্রী ফুল। আর এই যে করলার গাছটা বর্তমানে যেটা আছে আগের গাছ, এই গাছের ব্যাপারে একটু আমি যদি বলি তাহলে বলতে হবে এই গাছটা কিন্তু আমি যেহেতু বসাইনি, এমনি এমনি গাছটা হয়েছে, সেহেতু আমি এই গাছের তেমন কোনো পরিচর্যা করিনি। আর পরিচর্যা বলতে এই গাছের কাটিং বলতে কিন্তু আমি কিছুই করিনি। আর কাটিং না করলে কিন্তু ফল তেমন বেশি পাওয়া যায়। এই যে একটা করলা দেখেন,
এই যে একটা করলা। তো এই জন্য বলতেছি এখানে করলা আছে, কিন্তু হয়তো আমি জানি না কুই আছে না আছে। তো কাটিং বলতে কিন্তু যে কোনো লতানো গাছে কাটিং করলে ফল বা ফসল কিন্তু বেশি পাওয়া যায়। তো কাটিংয়ের ব্যাপারটা বুঝতাম না, এই জন্য আমি কিন্তু কোনো ধরনের কাটিং করিনি গাছের। এই জন্য কিন্তু এবার এই করলা গাছে বলতে গেলে ফলন কম, ঠিক আছে। আর যখন থেকে মোটামুটি আমি বুঝতে পারছি গাছে কাটিং করতে হয়, কাটিং করার নিয়ম যখন আমি জানছি, তখনই কিন্তু আমি ওই জায়গাটাতে এই যে ছাদে আমার যে চারাগুলো হয়েছে বিভিন্ন টবে ওই টবের থেকে নিয়ে কিন্তু ওই জায়গাতে আমি 8টার মতো চারা বসিয়েছি। এখানে বসানোর পর কিন্তু আমি ওই জিনিসটা মাথায় রাখছি গাছগুলোকে কাটিং করতে হবে। আর ওইভাবে কিন্তু আমি 2G কাটিং 3G কাটিং করব। মাত্র 2G কাটিংয়ের জন্য গাছকে প্রথমবার মতো কাটিং করলাম, এরপরে স্টেপ বাই স্টেপ 3G কাটিং আমি কিন্তু করে দিব গাছের। আর এই যে এখানে যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু গাছের জন্য বলতে গেলে খারাপই একটা ব্যাপারে, কারণ এই পাতাগুলো কিন্তু রোগাক্রান্ত পাতা, কিছু পাতাগুলো বয়স হয়ে গেছে। এই জন্য কিন্তু এই পাতাগুলোকে ছিঁড়ে ফেলতে উত্তম। এই যে দেখে দেখেই ফেলতে হয়, যে এখানেও কিন্তু অনেক পাতা আছে। এই পাতাগুলোকে এখন আমি ছিঁড়বো না, ভিডিও শ্যুট করার শেষে আমি পাতাগুলো ছিঁড়ে দেবো। তো এই জিনিসগুলো একটু পরিচর্যার ভিতরে রাখতে হবে এবং দেখে দেখে এগুলো করতে হবে। আর এই গাছটাকে আমি হয়তো পরিষ্কার করে ফেলবো, নিচটা পরিষ্কার করে খাবার দিয়ে দিব। গাছটা খুব সুন্দর মতোই গ্রোথ নিচ্ছে, পেয়ারা গাছটা। এখন আরেকটা ব্যাপার হলে ভালো হতো, এই ডালগুলোতে যদি একটু মানে নতুন নতুন ডাল বা পাতাগুলি ছাড়তো, তাহলে ব্যাপারটা একটু খুব সুন্দর লাগতো। এখন কীরকম জানি লাগতেছে, মানে পুরো গাছ নেড়া, শুধু উপর থেকে একটু আর কি পাতা হয়ে আছে, এমন এমন মনে হচ্ছে। আর আম গাছ যেটা অল টাইম ম্যাঙ্গো, এখানে ওই দিন আমি আপনাদেরকে দেখাইছিলাম, এখানে কিন্তু প্রচুর পরিমাণ পোকা ধরেছিল। পোকার জন্য কিন্তু গাছ পুরো কালো হয়েছিল। এই যে এই জায়গাটা ঠিক আছে দেখা যাচ্ছে, এখন কিন্তু সব মরে নাই। পোকা বলতে পিঁপড়া। এই যে দেখেন, আমি কীটনাশক স্প্রে করার পর এগুলো সব কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, এগুলো এখন নাই, এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো এই জিনিসটা আমি খেয়াল করিনি, তবে যখন আমার এটা নজরে আসছে তখন এটার ব্যবস্থা আমি নিয়ে নিছি। এ কারণে হয়তো গাছে তেমন ক্ষতি করতে পারেনি। ওই যে একটা আম, এই আম ফাটা হচ্ছে গাছের একটা মানে আম গাছের একটা কমন রোগ। ওয়েদারের কারণেও হয়, আর্দ্রতার কারণেও হয়, ক্যালসিয়ামের কারণেও হয়। এখন কিসের জন্য এই সমস্যাটা হচ্ছে আমি এটা বুঝতেছি না। তবে আম ফাটা নিয়ে আমার একটা স্পেসিফিক ভিডিও করা আছে, আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই ভিডিও ডেসক্রিপশনে চেক করেন, তাহলে এই আম ফাটার একটা ভিডিও পাবেন যে আম ফাটার আসলে কারণগুলো কী। তো এখানে এই আমটাকে রাখবো না, এই দেখেন ধরতে ধরতে এটা ছুটে আসছে। দেখি আরও কিছু আম নেওয়া যায় কি না। এই পেয়ারাটা পেকে গেছে, এটাকে রাখা যাবে না। এই যে বললাম না, এখানেও পাখি খেয়ে ফেলছে। আচ্ছা, মানে পাখি কি বন্ধু নাকি শত্রু বোঝা যায় না। কোথায় যাব, কোনো একটা ফল পেকে গেলে পাখিতে খায়, কোনো একটা গাছ লাগালে কচি পাতা হলে পাখিতে নষ্ট করে দেয় গাছটাকে। মানে ঠিক আছে, সব কিছুর জন্য দরকার আছে। আমি আমার লাল শাকগুলো লাগিয়ে কিন্তু এত পরিমাণ মানে প্যারার ভিতর আছি, আর এগুলোর মূল কারণই হচ্ছে একমাত্র পাখি। দেখেন মাশাল্লাহ, এখানে কিন্তু ভিতরে কতগুলো আম হয়েছে, এটা আমি এতদিন দেখিনি। তো যাই হোক, এখানে আর একটা প্যারা আছে, এটাও পেকে গেছে। তো পাখি খাওয়ার আগে এগুলো দেখে দেখে চাপায় ফেলতে হবে, তা না হলে আবার সমস্যা হয়ে যাবে। তো আজকে যেহেতু কোনো কিছু হারভেস্ট করিনি, তো এখনই মোটামুটি ফলগুলোকে নিলাম। আর সবজি বলতে ভেন্ডি আজকে আর নিব না। কাটিমন আম মনে হয় না কোনো আম পাকছে, পাকলে তো অবশ্যই দেখতাম। তবে এগুলো খুব শীঘ্রই হয়তো হারভেস্ট করার মতো হবে। কোনো আম পাকেনি, তো নিতেও পারবো না। যাই হোক, আর কি বলবো, মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আর এখানে যদি আমি একটু আপনাদেরকে ব্যাপারটা দেখাই, তাহলে এখানে আমার একটা ফুল ছিল, যে ফুলটাকে নিয়ে আমি বলছিলাম যে এই জায়গাটাতে ফুলটা কিন্তু আজকে
আসার পর থেকে আমি দেখতেছি ফুলটা নাই, ফুলটা মনে হয় ঝরে গেছে। ফুলটা কি ঝরে গেছে না কেউ ফেলে দিছে? ঝরেই গেছে। এই যে সেই ফুলটা, ঠিক আছে। তো আমি যতটুকু আইডিয়া করছিলাম এটা হয়তো স্ত্রী ফুলই হবে, কিন্তু ফুল যেহেতু ঝরে গেছে এখন আর জানি না এটা আসলে কি বা কী গাছ। এখন অসংখ্য ফুল আছে, ফুল ফোটার মতো। দেখি এটা কি হয়। কালকে তো গাছটাকে অনেক হালকা করে দিছি, যেহেতু আম গাছটাকে পুরো ঢেকেই ফেলেছিল পেঁপে গাছের পাতাগুলো দিয়ে। এজন্য গাছের পাতাগুলো সব ছেটে দিয়েছি, আর ছেটে দেওয়ার কারণে এখন আম গাছ সামনে দিয়ে ঠিক আছে, পেঁপে গাছটা পিছন দিয়ে ঠিক আছে, দুটো গাছে আর কি সেপারেটভাবে আছে। আর ওই সাইডে পেঁপে গাছটার কথা যদি আমি বলি, তাহলে এই সাইডে পেঁপে গাছেও হয়তো এই যে ফুল আসছে নাকি, হ্যাঁ এই যে ফুলের কলিগুলো আসছে, এখনও ফুটেনি। এখন যে কোনো কিছু প্রথম প্রথম নতুন নতুন করতে গেলে কিন্তু অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে। তো আমার ক্ষেত্রে এখন হচ্ছে ওই লার্নিং পিরিয়ড বলা চলে। এই যে একটা গাছ আমি বসাইছি, এটার ক্ষেত্রেও কিন্তু আমার হাজারটা ভুল আছে। হাজারটা ভুল থাকার পরেও কিন্তু আমি যতটুকু চেষ্টা করতেছি একটু জেনে শুনে বুঝে ইউটিউবিং করে নিজেও জানার এবং অন্যকেও জানার মতো। তো এখানেও কিন্তু ভুল থাকতে পারে আমার। তো যাই হোক, এরকম যদি কোনো ভুল আপনাদের কারো যদি চোখে পড়ে বা কোনো একটু এখানে সংশোধন করার কিছু থাকে, অবশ্যই আমাকে জানাবেন, আমি তাহলে ওইভাবে সংশোধন করে নেব। আমি বলতেছি না আমি খুব পারদর্শী একজন বাগানি বা আমি এগুলি পারি, আমি শিখতেছি। তো শেখার সাথে সাথে আপনার সাথে শেয়ার করতেছি। হয়তো বা একসময় আমি যখন পারবো তখন আমি আমার ভিডিও দেখে হাসবো, বা এগুলো একটা মেমোরি হিসাবে থাকবে। হ্যাঁ, এই জন্যই আর কি মূলত আপনার সাথে শেয়ার করা। একদিন আমি বলছিলাম এই ভিডিও করাটা কিন্তু একটা বলতে গেলে শখ, বা শখের থেকেই আসা। এটা কিন্তু এমন না যে আমার অনেক কিছু হচ্ছে বা এর দ্বারা আমার কোনো ফায়দা হচ্ছে, তাও কিন্তু না। তো যাই হোক, আজকে আর ভিডিওটাকে বড় করব না, শেষ একটা কথাই বলবো। এগুলোর জন্য যতটুকু যত্ন করছি, আমার পুরো যত্নটাই বলতে গেলে বৃথা, ঠিক আছে। এত প্রোটেকশন দেওয়ার পরও আমার গাছগুলো কিন্তু টিকতেছে না। তো আমি জানি না এত কিছুর পরও এখানে কি কোনো চড়ুই পাখির উৎপাত হয় কি না। তো আজকে আর ভিডিওটি বড় করব না, ভিডিওটি এ পর্যন্তই থাকুক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কোনো কমেন্টস যদি আপনাদের করার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি মনে হয় এখানে শিক্ষণীয় বা বোঝার বা এটা কাউকে শেয়ার করার মতো, তাহলে শেয়ার করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।